হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এই গরম আসতে শুরু করেছে। আমাদের বাগানে সাদা মাছি, জাপ পোকা, বিভিন্ন রকমের ফ্রুট ফ্লাই পুরো ভরে যাবে। তাই দেখুন, কোনো ওষুধ স্প্রে করে, কেমিক্যাল স্প্রে করে আমাদের গাছগুলোকে রক্ষা করার দরকার হবে না। এইভাবে যদি আপনারা ইয়েলো স্টিকি ট্র্যাপ লাগিয়ে দেন, তাহলে কিন্তু সাদা মাছি, জাপ পোকা সব উড়ে এসে এই আঠার মধ্যে ছিটকে যাবে এবং তারা মারা যাবে। এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন রকম সবজি, ফল আমরা কেমিক্যাল মুক্তভাবে কিন্তু চাষ করতে পারবো। আর যখন প্রয়োজন হবে আমরা কিন্তু টাটকা টাটকা সবজি তুলে নিয়ে খেতে পারবো। অনেক সময় কেমিক্যাল স্প্রে করার পর বেশ কিছুদিন না গেলে কিন্তু সবজি বা ফল তোলা উচিত নয়। কিন্তু দেখুন, এইভাবে আমি যখনই চাইবো এত সুন্দর সুন্দর লঙ্কা, উচ্ছে, তারপর পেঁপে এগুলো তুলে খেতে পারবো। তো দেখুন, এইভাবে কিন্তু বাগানের আমি চার সাইডেই 4টে ইয়েলো স্টিক লাগিয়েছি এবং মাঝে মাঝে বেশ কয়েকটা লাগিয়ে দিয়েছি। এখানেও দেখুন রয়েছে আমার ড্রাগন গাছ, কুঁদরি গাছ এবং লঙ্কা গাছ। আর এই সবেদা গাছে তো প্রচুর পরিমাণে সাদা মাছি একদম বাসা বেঁধে ফেলেছিল। তো আমি এখানে ওষুধ স্প্রে করেছিলাম, কিন্তু তারপর হঠাৎই মনে হলো যে আমার বাড়িতে কিন্তু ইয়েলো স্টিকি ট্র্যাপ কেনাই ছিল। প্রতি গরমকাল এলেই কিন্তু আমি এইটাকে ঝুলিয়ে দিই। তারপর আমি এইভাবে কিন্তু বাগানের বিভিন্ন অংশে এইভাবে ইয়েলো স্টিকি ট্র্যাপগুলোকে সব বেঁধে ঝুলিয়ে দিয়েছি। তো দেখুন কি সুন্দর সুন্দর এগুলো চিলি ক্যাপসিকামগুলো হয়েছে। প্রচুর পরিমাণে আমার কিন্তু লঙ্কা হচ্ছে। আর এখানে দেখুন কয়েকটা কুঁদরি ধরে আছে। ড্রাগন গাছে, কুঁদরি গাছেও কিন্তু সাদা মাছি হচ্ছে বাসা করেছে। আর এইগুলো ঝিঙে, তোরই, এই সমস্ত ছোটো ছোটো গাছগুলো যে হচ্ছে, তো এগুলোতেও যাতে এই ক্ষতিকর মাছি বা পোকার হাত থেকে রক্ষা করতে পারি, তার জন্য কিন্তু একদম কেমিক্যাল মুক্ত অর্থাৎ ওষুধ স্প্রে করা ছাড়াই এইভাবে আপনারা কিন্তু পোকাগুলোর হাত থেকে নিজেদের বাগানকে, ফুল ফল গাছগুলোকে এত সুন্দর ফ্রেশ এবং সুস্থ রাখতে পারবেন। তো দেখুন কত সুন্দর একটা মিষ্টি কুমড়ো হয়ে আছে। তো এটাকে আমি হারভেস্ট করে নেব কাঁচা কুমড়ো ঝাল খাওয়ার জন্য। এখানেও একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। আর এখানে তো সেই চিলি ক্যাপসিকাম রয়েছে। তো বিভিন্ন জায়গায় দেখুন আমি এইভাবে কিন্তু আমার ইয়েলো স্টিকি ট্যাপগুলোকে লাগিয়ে দিয়েছি। আর লঙ্কা তো এত পরিমাণে আমার হচ্ছে যে প্রায় 2-3 মাস লঙ্কা কেনার প্রয়োজন হয়নি। তো আরও 2-3 মাস আশা করছি লঙ্কা কেনার প্রয়োজন হবেও না। কত বড় বড় সাইজের লঙ্কাগুলো এখান থেকে তুলে নিচ্ছি। প্রায় 4-5 রকমের লঙ্কা রয়েছে। আর এটা দেখুন ধানি লঙ্কা, ধানের মতো ছোট্ট ছোট দেখতে, কিন্তু খুব ঝাল এবং টেস্টি। তো পাশেই রয়েছে বড় লঙ্কা, আবার ছোট ছোট লঙ্কার চারা বানাতে দিয়েছি। এখানে একটা চাল কুমড়োর চারা বেরিয়েছে। আর এখানে দেখুন একটা পাকা পেঁপে পেরে নিয়েছি। তো চলে এলাম পরের দিন। দেখুন কতগুলো পোকা কিন্তু আটকে গেছে এই স্টিকি ট্র্যাপের মধ্যে। তো এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কোনো পরিশ্রম না করেও কিন্তু বিভিন্ন রকম ক্ষতিকর পোকার হাত থেকে, সাদামাছির হাত থেকে, জাপ পোকার হাত থেকে নিজেদের গাছগুলোকে রক্ষা করতে পারবেন। তো দেখুন 2-4টে করে সমস্ত এই ট্র্যাপের মধ্যেই কিন্তু পোকাগুলো ধরা দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা সুস্থ সবলভাবে বাগান করতে পারবেন। তো এইভাবে আপনারাও অনলাইন থেকে অর্ডার করতে পারেন। 200 টাকার মতো নেবে, 200 থেকে 250 টাকার মধ্যেই হয়ে যাবে। তো প্রায় 10-12টা থাকে। আর এখানে দেখুন আমার বাগান যে আমি ঝাঁট দিই, তো প্রায় ঝাঁট দিয়ে পরিষ্কার করি, সেই শুকনো পাতা মাটি এইভাবে বস্তায় ভরে রাখি। সেইগুলো প্রায় 2-3 মাসের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সার তৈরি হয়ে যায়। তার ফলে এইভাবে গ্রো ব্যাগের মধ্যে কুমড়ো, পেঁয়াজ, কচু, আদা, হলুদ, বিভিন্ন রকমের সবজি আপনারা চাষ করতে পারবেন এই কিচেন কম্পোস্টের সঙ্গে সরাসরিভাবে। তো কিভাবে হালকা বেড বানিয়ে আমি আদা, হলুদ, কচু এগুলো লাগাবো সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এই যে কম্পোস্টটাকে সুন্দর করে আমি বিছিয়ে দিয়ে রোদ খাইয়ে নিচ্ছি, যাতে ক্ষতিকর ফাঙ্গাসগুলো রোদে নষ্ট হয়ে যায়।
তারপর এর সাথে ধানের তুষ, বিভিন্ন রকমের হালকা মেটেরিয়াল মিশিয়ে, গোবর সার মিশিয়ে গ্রো ব্যাগের মধ্যে বা বস্তার মধ্যে বিভিন্ন রকমের আমি সবজি চাষ করব। সেটাও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন এবং পাশে থাকুন। তো কিভাবে খুব কম খরচে বা কম পরিশ্রম করেও এত সুন্দর বাগান করা যায় আর এত সুন্দর সুন্দর সবজি হারভেস্ট করা যায়, সেটা কিন্তু আমার সঙ্গে থাকলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর আশা করছি আপনারাও এই টিপসগুলো ফলো করলে খুব কম পরিশ্রমেও কিন্তু পোকামাকড়ের হাত থেকেও বাগানকে রক্ষা করতে পারবেন। আর খুব বিশেষ সার কিন্তু কেনার দরকার হবে না, নিজেরাই নিজেদের বাগানে সার বানিয়ে নিতে পারবেন।